আসসালামু আলাইকুম। চাকরির খোঁজে আপনাকে স্বাগত। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, যেটি প্রধানমন্ত্রীর কার্যালয় দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখানে বেশ কিছু পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তার থেকে আমরা অল্প কিছু পদ দেখব, আর বাকিটা যেহেতু একটি দুটি করে আছে পদের সংখ্যা, তাই আমরা সেটি আর বিস্তারিত দেখব না। আপনি চাইলে দেখে নিতে পারেন। এখানে প্রথমে দেখব আমরা সহকারী পরিচালক। এখানে এখানে অনুন্নত বয়স দেওয়া আছে 30 বছর। বেতন 22,000 টাকা থেকে শুরু করে 53,060 টাকা পর্যন্ত। এখানে মাত্র 5 জন লোক নিয়োগ করবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এমএস অফিস পরিচালনায় দক্ষতা এবং শিক্ষাজীবনের কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়। এখানে আরও আছে হিসাব কর্মকর্তা একজন, জনসংযোগ কর্মকর্তা একজন নিবে, সহকারী প্রোগ্রামার একজন, ফোরম্যানে একজন, মেইনটেন্স সহকারী একজন, লাইব্রেরিয়ান পদে একজন, অডিটর পদে একজন। বিনিয়োগ সহকারী পদে নিবে 18 জন। এখানে বেতন গ্রেড 16। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি, এমএস অফিস পরিচালনায় দক্ষতা এবং শিক্ষাজীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগে বা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়। অভ্যন্তরণকারী এখানে নিবে একজন, ফটোগ্রাফার নিবে একজন, লাইব্রেরিয়ান সহকারী একজন, অফিস সহায়ক পদে নিবে 50 জন। তো আমরা এটি বিস্তারিত দেখব। এখানে বেতন গ্রেড 20, বেতন 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত। এখানে মাত্র 50 জন লোক নিয়োগ করবে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে শর্তগুলোতে দেওয়া আছে, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। 19 মে 2024 তারিখে আবেদনকারীর বয়সসীমা 1 নং কর্মীকে উল্লেখিত পদের জন্য 18 থেকে 40 বছর, 2 নং কর্মীকে উল্লেখিত জন্য 18 থেকে 35 বছর, 3 নং থেকে 15 নং পর্যন্ত 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এর নিয়োগের মাধ্যমে সুপারিশকৃত প্রার্থীগণ বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ঢাকাস্থ প্রধান কার্যালয় ও বিভাগীয় কার্যালয় সমূহের পদান্বয়ন অন্তর্ভুক্ত হবেন। এখানে বলা হচ্ছে প্রার্থীকে লিখিত, মৌখিক, ব্যবহারিক প্রয়োজনের ক্ষেত্রে ব্যবহারিক হতে পারে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না। এখানে আরও কিছু শর্ত দেওয়া আছে, সেগুলো দেখে নেবেন। আমরা দেখবো এখন আবেদন করা যাবে কিভাবে। এখানে বলা আছে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ bida.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন। যে আবেদন শুরু হয়েছে 20 মে 2024 তারিখ সকাল 10টায় এবং যা চলবে 4 জুলাই 2024 তারিখ বিকাল 5টায়। আবেদনের পরবর্তী 72 ঘন্টার মধ্যে 2টি এসএমএস এর মাধ্যমে প্রার্থীকে 1 থেকে 6 নং কর্মীকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি 600 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 69 টাকা সহ মোট 669 টাকা প্রদান করতে হবে এবং 7 নং কর্মীকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি 500 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 58 টাকা সহ মোট 558 টাকা প্রদান করতে হবে। 8 ও 9 নং কর্মীকের জন্য পরীক্ষার ফি 300 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 35 টাকা সহ মোট 335 টাকা প্রদান করতে হবে এবং 10 থেকে 14 নং কর্মীকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি 200 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 23 টাকা সহ মোট 223 টাকা প্রদান করতে হবে এবং 15 নং কর্মীকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি 100 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা সহ মোট 112 টাকা প্রদান করতে হবে। আর এই পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটি চাইলে আপনি bida.teletalk.com.bd এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। এখান থেকে আপনি ডাউনলোড করে বিস্তারিতভাবে দেখে নিতে পারেন। তো এই ছিল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো দেখাবো অন্য কোনো বাছাই করা চাকরির খোঁজ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।